হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের জয়বোন অনেক অনেক ভালো আছি। ছেলেকে নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছি। আজকে তো রবিবার। রবিবারের এখন বাজে বেলা 11টার সময় থেকেই আমি তোমাদের সামনে আসলাম। কেননা আমি তো সকালবেলা দিকে সময় একদম পাইনি, কেননা দোকান করতে হয়েছিল। আর আজকে আমাদের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি প্রতিদিন যে প্রত্যেকটা রবিবারে, এক সপ্তাহ পর যে রবিবারে বাজারে যাই, বাজারটাকে তোমাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ঠিক আছে, সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাজারে প্রায় এসে পড়েছি। আর বাজারে না অনেক জিনিস উঠে, দেখো একদম চেয়ার টেবিল সোফা সেট চৌকি খাট পালং যত কিছু লাগে সবই বাজারটাতে পাওয়া যায়, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো অনেক বিদেশের থেকে মানুষ আসে, দেশ বিদেশের থেকে এসে এখানে দোকান দেয়, দোকানের মানে দোকানদারি করে আর কি। একদম কাপড় চোপড় জোতা টোতা যত কিছু লাগে তোমরা দেখতে থাকো। ব্ল্যাঙ্কেট, তারপরে হলো তোমাদের হলো সোয়েটার, তারপরে হলো মানে হরেক কিসিমের জিনিস থাকে। আবার বৃষ্টির দিনে ছাতি টাতি থাকে, রেনকোট থাকে, ব্যাগ থাকে বাচ্চাদের, আবার সাজার জিনিসও থাকে। দেখতে পাচ্ছ, ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর জানো বন্ধুরা, কয়েকটা দিন থেকে না আমার শরীরটা খুবই খারাপ, তার জন্য তোমাদের সামনে লাইভে আসতে পারছি না, মানে ভিডিও ভালো করে করতে পারছি না। মানে শরীরটা খুব খারাপ জানো। ডাক্তার বলেছে যে হাই প্রেশারের থেকে এতটা শরীর খারাপ হচ্ছে, তার জন্য প্রেশারের ওষুধ রেগুলার খেতে বলেছে। ঠিক আছে বন্ধুরা। আর এখন দেখো আমি এসে বললাম বাড়িতে এসেই মানে কাজে কর্মে বসে পড়লাম, কেননা দোকান তো করতে হবে বিকালে দোকান করার জন্য তোমাদের দাদা ভাই এলো বেলুনি করে দিচ্ছে। আর আমি এসে বসে পড়ছি, কেননা তোমাদের দাদা ভাই তো আজকে যায় নাই, বুঝতে পারছো না বন্ধুরা। তার জন্য দেখো আমি এখন বসে বসে বানাচ্ছি। মানে আমি যে কথা বলছি না, কথাটা মানে মুখ দিয়ে আমার আসছে না, এরকম শরীরটার পরিস্থিতি খারাপ হয়েছে জানো না। কিন্তু ওষুধ খাওয়ার পরে শরীরটা আরও দুর্বল বেশি হচ্ছে, কেননা প্রেশার কমানোর ওষুধ দিয়েছে, তো তার জন্য আরও শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে। মানে কথা বলতে পারছি না, কিন্তু তবুও তোমাদের সামনে মানে কথা বলছি আর কি। আর দেখো আমি বসে বসে সিঙ্গারাগুলোকে তৈরি করছি। এসেই না দেখি কি তোমাদের দাদা ভাই অনেকগুলো বেলুনি করা হয়ে গেছে। এখন যদি তাড়াতাড়ি করে না বসি তাহলে তো মানে শুকিয়ে যাবে, মানে বেলুনি করার রুটিগুলো। তার জন্য তাড়াতাড়ি করে বসলাম, বসে মানে ভাজা স্টার্ট করে দিচ্ছি। আর দেখো মাথায় একটা ঘুমটা দিয়েছি না, বলো তো কেন? কানে যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডার জন্য আমার বুকে দম আটকে গেত 2 দিন ধরে, তার জন্য ওইটা দিয়ে কান দিয়ে ঢেকে রেখেছি, বুঝতে পারছো বন্ধুরা। একদম ভালো লাগছে না দেখতে, ভালো। আর এই চুড়িদারটা তো দাদা ভাই কিনে দিয়েছে, সেটাই পরে আসছি। আর দেখো আবার আসলাম আঙ্গুর নিয়ে। আঙ্গুরগুলোকে খাওয়াবো কাকে জানো? এই ছাগলগুলোকে, কেননা আমার ছাগলগুলো না আঙ্গুর খেতে খুব ভালোবাসে জানো বন্ধুরা, মানে সেই ভালোবাসে। তার জন্য এই আঙ্গুরগুলো নিয়ে আসছি ওদেরকে খাওয়ানোর জন্য। আরও করে কী লাফায় খাবে। দেখো তোমরা ওদের তামসাগুলো, ওদেরকে খালি দেখাইতেছি ব্যাস, ওরাই দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর করে এসে পড়ে। আর কি ভালো লাগে আমার ওদেরকে খাওয়ানোর জন্য। আমি বাজার থেকে আঙ্গুর নিয়ে আসছি আজকে আর কি, আঙ্গুর আপেল এগুলো নিয়ে আসছি ওদেরকে খাওয়ানোর জন্য। এই দেখো কি সুন্দর করে খাচ্ছে, কি ভালোবাসে আঙ্গুর খেতে। ফেলাই দিছে, তাড়াতাড়ি করে উঠে নিয়েছি, মানে ঝোপা ধরে খাওয়াবো তাহলে ভালো লাগে আর কি। তার জন্য দেখো না আমাকে কি করছে, মানে অত্যাচারে চোটে জামাটা নোংরা করে দিচ্ছে আমার। জামা নোংরা করুক গা, তাও ভালো লাগে জানো ওদের সামনে সময় কাটাতে। তো আমার বড় ছেলে বলছে আমাকে আঙুর দাও আগে। আমি সে দাঁড়াও, আগে ছাগলকে দেবো, তারপরে তোদেরকে দেবো, তার আগে দেবো না। তো ওদের আঙুরগুলো এক্সট্রা করে আমি রেখে দিয়েছি, বুঝতে পারছো। আর যেগুলো ছাগলকেই খাওয়াচ্ছি। আর দেখো দোকানে এসে বললাম, দোকানে এসে ওটা আমার জামাইবাবু, এটা আমার শাশুড়ি মা, একদম সেই সুন্দর সুন্দর শাশুড়ি মা। আর এসে বললাম অনেকটা ঠান্ডা পড়েছে, কিন্তু ঠান্ডার জন্য না মানে গরম সোয়েটার পরবো, সোয়েটার পরে আগুনের পারে থাকতে পারছি না, সেই জন্য কানটাকে সুন্দর করে ঢেকে রেখেছি। কি ভালো লাগছে না বলো? আর তোমাদেরকে তাহলে গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল আসবো।